অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না। তিনি বলেন, দ্রুত নির্বাচনের দাবি করা হলে সেটা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করলে তা ভালো হবে না। হাবিব রহমানের প্রতিবেদন। পাকিস্তানের শাসনের বিরুদ্ধে বাঙালির স্বাধিকারের দাবিতে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে রাজপথে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। শহীদ আসাদের স্মরণে প্রেসক্লাবে আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৬৯-এর গণঅভ্যুত্থানে যেমন আইয়ুব খানের পতন হয়েছিল, ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তেমনি শেখ হাসিনার পতন হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার অনেক বিষয়ে নিরপেক্ষ আচরণ করতে পারছে না বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। দেখি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। তিনি বলেন, সকল রাজনৈতিক দল নির্বাচন নিয়ে একমত হলেও দ্রুত নির্বাচন দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের তেমন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। আজকে প্রশ্ন উঠছে যে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়ার প্রশ্ন উঠছে। তাহলে কি আমরা ৪-৫ বছর ধরে অপেক্ষা করব, বা যতদিন সংস্কার সম্পূর্ণ হয় ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ যে তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে? প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, অনেকে এখন জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি শুরু করেছে, যার ফল ভালো হবে না। নাগরিক কমিটির পাটোয়ারি সাহেব আমার খুব প্রিয় ভাজন লোক। উনি যে কথাটুকু বলেছেন, জিয়াবাদ আর মুজিববাদ চলবে না। প্রিয় বন্ধুগণ, যে জিয়া বাংলাদেশে গণতন্ত্র ফেরত দিয়েছে, যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। অন্তর্বর্তী সরকার যখন চেষ্টা করছে ঐক্য করার, সেই মুহূর্তে এমন মন্তব্য করে অনৈক্য সৃষ্টি করা ঠিক হবে না বলেও জানান তিনি। একটি সুষ্ঠু নির্বাচনের তারিখ নির্ধারণ করবে। হাবিব রহমান, ৭১, ঢাকা।